সত্যি কথা বলতে আজ আমি অনেক বেশি খুশি, মানে অনেক অনেক বেশি খুশি, অনেক। আসলে আমি এটা এখনই দেখি, তাও আবার ভিডিও আমি একটু পোস্ট করলাম, তো তখন মানে কমেন্ট করেছে যে সেলিব্রেশন কবে হবে। আমি বলছি কিসের সেলিব্রেশন? কমেন্টে লিখেছে যে ক্যামেরাম্যানের তো 1 লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ফেসবুকে, তাহলে সেলিব্রেশন। আমি বলছি 1 লাখ ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে ক্যামেরাম্যানের? তারপর খুলে দেখলাম, মানে জাস্ট ভাবতে পারছি না, ক্যামেরাম্যানের ফেসবুকে 1 লাখ ফলোয়ার কমপ্লিট। কতই না কথা ওকেও শুনতে হয়েছে, ও আমাকে সাপোর্ট করেছে বলে। মানে আগে যেমন ও আমাকে সাপোর্ট করতো, ওর বন্ধুরা ওকে নিয়ে কতই না হাসাহাসি করতো, আমার কাছে যখন টাকা পয়সা থাকতো না, ও নিজে সবকিছু দিয়ে আমাকে সাপোর্ট করেছে। তো তখন আমার মনে আছে ওর বন্ধুরা ওকে বলতো যে কি সব ফালতু কাজ করছিস, ওর পিছু পিছু ঘুরে বেরিয়ে কোনো লাভ নেই, তুই তোর ক্যারিয়ারের মধ্যে কেন নিজের টাকা খরচা করে ওকে সাপোর্ট করবি বা ওর পাশে কেন দাঁড়াবি? একমাত্র ওই ছিল আমার পাশে। ওকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করি, ভালোবাসি, জাস্ট একটা ফ্রেন্ড হিসেবে। মানে ও আমার ছোট্ট থেকে বন্ধু হিসেবে ওকে আমি অনেক বেশি ভালোবাসি, ও আমাকে বন্ধু হিসেবে অনেক বেশি ভালোবাসে। এটা দেখে আমি অনেক বেশি খুশি। সত্যি কথা বলতে এটা দেখে যে শান্তি আমি বলে বলতে পারবো না। সব থেকে বড় কথা হলো, ও যদি না থাকতো তাহলে আজ সানিয়া ব্লগস থাকতো না। আজ ওর জন্যই সানিয়া ব্লগস আছে। সারা জীবন ওর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ও আমার জন্য যা যা করেছে, ওর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। যাই হোক, সত্যি বলছি আমি এতটা বেশি খুশি, এক্সাইটেড। আমি আমার 1 লাখ যখন হয়েছিল, আমি তখনও বোধহয় হয়নি যতটা আমি ওর দেখে হয়েছি। আমি এমনিতেই যাচ্ছিলাম গলফি, ক্যামেরাম্যান এমনিতেও আসবে, ওকে আসতে বলেছিলাম। তখন আমি জানতাম না যে হ্যাঁ ওর 1 লাখ কমপ্লিট হবে আজকে বা কিছু। যদিও এখন সেরকম বন্ধু তো আমাদের নেই, আমাদের টিমটা তো আগের মতো নেই, তাই বেশি কেউ নেই। আমি কাকে নিয়ে সেলিব্রেশন করবো বুঝতে পারছি না, তবুও যতটা পারবো চেষ্টা করছি ওকে সারপ্রাইজ দেবার। যাই হোক, এখন বাজারে যাই, তারপর দেখা যাবে। ভাইকে আবার ডাকি, ভাই একমাত্র আজকে আছে আমার, ক্যামেরা করে দেবে। ওকেও করতে হবে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা, কারণ ও দেখতে পেয়ে গেলে সারপ্রাইজ পুরো নষ্ট। যাই হোক, তারপর আমি আর ভাই কোনো রকম রেডি হয়ে তাড়াতাড়ি চলে আসলাম বাজারে। কিন্তু আমি এখনো বুঝে উঠতে পারছি না এই লুকিয়ে লুকিয়ে একা হাতে ওকে সারপ্রাইজটা দেবো কি করে। কেন জানি না, আজ আমার বন্ধুগুলোর কথা খুব বেশি মনে পড়ছে। আর যদি ওরা থাকতো তাহলে হয়তো আমি একটু ভালোভাবে ক্যামেরাম্যানকে সারপ্রাইজ দিতে পারতাম। যাই হোক, নেই তো আর কি করা যাবে। তাই বাজারে এসে কোনো রকম একটা কেক আর একটা ফুল নিয়ে ভাইকে আমার প্ল্যানটা সবকিছু বুঝিয়ে দিলাম। ক্যামেরাম্যান এখন আছে ওই যে ক্যাফেতে, ও কিছু জানে না। একে আমি বলছি ক্যাফের পিছু দিকে যেদিকে থাকে ওদিকে যাবি, আমি সামনের দিকে যাবো, কারণ সামনে দিকে ক্যামেরা হবে, সেটা দেখতে পেয়ে যাবে। ওই জন্য বলছি পিছু দিকে যা। হ্যাঁ, তো ফোনটাকে দিয়েছি, ফোন করে হ্যাঁ বাইরে বসে আছি, বললে যে আসছি, তা আমি বাইরেই তো বসে আছি। দাঁড়া, একজন দেখা হয়ে গেছিল, ওই জন্যই দাঁড়া যাচ্ছি। রেডি? হ্যাঁ। তাই ভাইকে আমি বললাম তুই লুকিয়ে লুকিয়ে ক্যাফের পিছনের দরজাতে চলে যা, আর আমি সামনে থেকে গিয়ে ওর চোখটা ধরবো। কিন্তু আমার কপালটা এতটাই খারাপ ছিল যে ক্যাফেতে আসতেই দেখি ও পুরো সামনেতেই দাঁড়িয়ে আছে। এবার আমি কি করবো সেটা বুঝতে না বুঝতেই আকাশটা পিছু দিকে এসে সোনা স্প্রে দিয়ে দেয়, আর আমিও ছুটে গিয়ে ওকে ফুলটা দিয়ে দিই। এটা যে কি সারপ্রাইজ দিলাম আমি নিজেই বুঝতে পারছি না। সারপ্রাইজের কোনো মাথা মুন্ড নেই। যদিও ক্যামেরাম্যান কিছুক্ষণের জন্য হলেও সারপ্রাইজ হয়েছে, কিন্তু আমার মনে আফসোস থেকেই গেল। আমি ভালো করে কোনো সারপ্রাইজ দিতেই পারলাম না। এরা এমন প্ল্যানিং করে যে আমি ভিতরে ছিলাম, ভিতরে আকাশ বাবু করে থানিয়ে চলে যাচ্ছে। আমি জানি যে ও এলে আমি গেটটা খুলি। আমি মিথ্যা করে বললাম যে আমার সঙ্গে একজন দেখা করতে এসেছে, ও দাঁড়িয়ে ছিল পিজ্জা খাবার বাইরে। আমি এই দোকানটা কার পার্লার থেকে এসে ঘুরে গেছি। চৌমাথা আমি যদি এইদিকে দেখতাম তাহলে দেখতে যেতাম। যাই হোক, কংগ্রাচুলেশন। তুই এইভাবেই আস্তে আস্তে করে এগিয়ে যা। যদিও এই ব্লগটা আমি ভেবেছিলাম আপলোডই করবো না, কারণ আমি তোকে সেরকম ভাবে সারপ্রাইজ দিতেই পারলাম না। কিন্তু আমার ভাই বললো না বলি আপলোড করেই দে। যদিও আমি জানি লাস্ট পর্যন্ত তোমরা সেরকম কেউ ব্লগটা দেখোইনি, অবশ্য না দেখারই কথা। তবুও কেউ যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে সত্যিই তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ, মানে এই বোরিং ব্লগটা শেষ পর্যন্ত দেখার জন্য।